ধামি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আমি যে মন্ত্রটা দিচ্ছি এটা হচ্ছে সঙ্গে সঙ্গে ধুলা বশীকরণ কাজ, মানে সাথে সাথেই কাজ কিন্তু, ঠিক আছে? মানে ধুলা পড়া আমাদের গ্রাম অঞ্চলীয় মন্ত্র এটা ইয়ানি কি সনাতন ধর্ম গুপ্তবিদ্যা। তো সেটা আমি ভালোর জন্য দিচ্ছি, কিন্তু কেউ অন্যায্যে খাটালে সেটা আপনাদের ব্যাপার। তো আমি বা আমার চ্যানেল কোনোভাবেই দায়ী থাকবে না। সঙ্গে সঙ্গে ধুলা পোড়া কালি লাগান মন্ত্র, ঠিক আছে? তো এই মন্ত্র আপনাকে চালাতে হলে কী করতে হবে? আগে মহিলার বাম পায়ের মাটি আপনাকে ম্যানেজ করতে হবে। সে আপনি হঠাৎও ম্যানেজ করতে পারেন, কিন্তু নাম ঠিকানা জানা লাগবে বা চেনা পরিচিত লাগবে, তাহলে কিন্তু সাথে সাথে হবে। বা একসাথে পরও বান্ধবীকে কোনো দিন প্রপোজ করতে পারোনি, এরকম যদি কাজ পজিশনে থাকে তো এটা করলে কিন্তু হয়ে যাবে। ওই বা পায়ের ধুলোটা নিয়ে কালী মন্দিরে যেতে হবে, যে মন্ত্রটা বলতে হবে। দেওয়ার ইচ্ছা ছিল না, তবু দিলাম, কেন অনেকদিন পরে ভিডিও দিইনি, তাই নিয়ম কানুন সব দিয়ে দিচ্ছি আপনাদের কল্যাণের ক্ষেত্রের জন্য। আমি সবটাই ভাবি। তো এই মন্ত্র একটু খারাপ ভাষা আছে, প্রথমে একটু খারাপ ভাষা হবে, মানে 2 পারা মন্ত্র আছে, হিসাবে তো 3 পারা। তো 2টা লাইন, মানে যেটা লাস্টে আছে ফেরানটা, ওটা বাদ দিয়ে 2 পারা, 2 পারা মন্ত্র, মানে 1 2। তো মন্ত্রটি বলছি: উট কালী ছোর থান যদু তোর মাংখান, শুন কালী আদ্যের ভবানী, আদ্যের ভরিয়া মোর কাম খান না করিস হেলিস ফেলিস। ভুল হয়ে গেল, আমি প্রথম থেকে বলছি, আবার বলছি। উট কালী ছোট থান যদু তোর মাংখান, শুন কালী আদ্যের ভরিয়া মোর কাম খান না করিস হেলা ফেলা, যদি করিব হেলা ফেলা গুরুর মাথায় 2 পাও মুছিব, ঠিক আছে? তারপরে এবার 2 নম্বর স্টেপ, মানে 2 নম্বর মন্ত্রটা বলছি। ওটা আগে গিয়ে কালীর থানে বলতে হবে, পান সুপুরি দিতে হবে। তারপরে এবার ওই ধুলোটা বাম হাতে নিয়ে এক পায়ে দাঁড়িয়ে এই মন্ত্রটা বলতে হবে: আশি ধুলা বাসি ধুলা ফেন্নির বাম পায়ের ধুলা, সর্বধুলা রং করি, অবলা কালীর মুখে লাগ জাদুমণি লাগ দিলকুঞ্জিয়ায় লাগ মণ্ডতে লাগ চোখে মুখে কি সঙ্গে সঙ্গে এই কথা ফেলবো শিবের মাথা খাবো, ঠিক আছে? পায়ের ধুলাটা নিয়ে আসে ওর মহিলাটার পায়ের ধুলা নিয়ে এসে কালীর থানে গিয়ে এক পায়ে দাঁড়িয়ে, ওই যেটা দুর্গার প্রসেসে বললাম, চোখগুলোর দিকে দেখতে হবে, আর মূর্তি থাকা লাগবে। এইটা কালীরটা চালালে মূর্তি থাকা লাগবে, না হলে হবে না। মানে এমনি থান থাকলে হবে না, মূর্তি লাগবে, কিন্তু এটাতে মূর্তি লাগবে, একদম লাগবেই এটাতে। ওই কালীর চোখের দিকে দেখে মন্ত্র বলে, আর ওখানে বলতে হবে, আমার এই ধুলা পড়া যদি কাজ করে তাহলে তোমাকে একজোড়া কবিতর দেবো, এনে দেবো, বা ছিঁড়তে হবে না, তুমি বলবে না তো আমি ছিঁড়ে দেবো, না, বলবো কি এনে তোমাকে দিয়ে দেবো, মন্দিরে ছেড়ে দেবো, ঠিক আছে? এটা কথা বলতে পায়রা এনে ওখানে দিয়ে দেওয়া। তো ধুলোটাকে কালীর থানে গিয়ে পরে এক পায়ে দাঁড়িয়ে কপালের টিপ নিয়ে ওই মহিলার সামনে যেতে হবে 5 মিনিটের, মানে 5 মিনিটও লাগবে না, যদি আপনার মেয়েটা চেনা পরিচিত হয় থাকে, ঠিক আছে? তাহলে দ্রুত কাজ করবে, ঠিক আছে? তো নিজ দায়িত্বে করবেন, কেন কালীর ব্যাপার, কালী সব কালী কিন্তু এক নয়, সবাই নিজের অবতার নিয়ে আছে। তো নিজ দায়িত্ব করবেন, নিজের গুরুর মতো নিয়ে। আর এটা চেক করতে যাবেন না বা হালকা মনে নেবেন না, তো চেক করে নিই। এবার তোমার একটা বউ আছে, তবু তুমি একটা অন্য বউয়ের উপরে চেক করছো, তো কিন্তু সেটার কিন্তু ফেরান দেওয়া হবে না। আর ইউটিউবে ওই ফেরান দেবো না, আমি এটার ফেরান দেবো না।
2 লাইন যে আছে ওই ফেরানটা আমি দেব না, ঠিক আছে? নিজ দায়িত্বে করতে যাবেন। আর বিয়ে করলেই করবেন, তাছাড়া করবেন না, নাহলে সমস্যায় পড়ে যাবেন। তার জন্য বলছি নিজ দায়িত্বে নিজের গুরুর মতো নিয়ে আমি বা আমার চ্যানেল কোনোভাবেই দায়ী থাকবে না, ঠিক আছে? তো ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। ধূপবাতি, আগরবাতি ওখানে জ্বালাতে হবে মায়ের মন্দিরে। তারপরে তোমাকে মনোনিষ্ঠায় একদম মনটা পরিষ্কার করে বলতে হবে তো মা আমি ওই মেয়েকে চাই, ওকে নিয়ে ঘর সংসার করব, যেন আমার কাজটা হয়। দেখো সব কালী দিয়েই কাজ হবে না। যেই কালী মন্দিরে সব সময় সন্ধ্যাবাতি দেওয়া হয় সকাল সন্ধ্যা, ওই মন্দির জাগ্রত থাকে। আর যেটাতে বছরে একবার করে পূজা হয় সেটা কিন্তু সেরকম পাওয়ার থাকে না, তৎক্ষণাৎ কাজ করে দেয় না, ঠিক আছে? তো ধামি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন।